দেশব্যাপী হাসিনা সরকার বিরোধী আন্দোলন, হামলা পাল্টা হামলা, দুই পক্ষের হানাহানিতে প্রায় হাজার খানেক ছাত্র জনতার নিহত হওয়ার ঘটনা, এরপর হাসিনা সরকারের পতন, গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে হঠাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র এবং লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত। অনিশ্চয়তা ছিল চট্টগ্রাম আবাহনীয়। এই পরিপ্রেক্ষিতে বাফুফে ভবনে এসে ফুটবলারদের মানববন্ধন, সাথে যোগ দেন সাবেক ফুটবলাররাও। তাদের দাবি বাফুফে যেন এবারের লিগে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসে বাফুফের পেশাদার লীগ কমিটি। পেশাদার লীগ কমিটির সেই সভায় সিদ্ধান্ত, প্লেয়ার নিবন্ধনের সংখ্যা 36 ছিল, সেটা বাড়িয়ে 40 জনে করা হয়েছে। উদ্দেশ্য কোনো ক্লাব না খেললে তাদের খেলোয়াড়রা যেন অন্য ক্লাবগুলোতে ভাগ হয়ে খেলতে পারে। শেষ মুহূর্তে অবশ্য চট্টগ্রাম আবাহনী তাদের ফুটবলারদের নিবন্ধিত করায়, তবে শেখ রাসেল এবং শেখ জামাল আসেনি এই নিবন্ধন প্রক্রিয়ায়, অর্থাৎ তারা খেলছে না এবারের বিপিএলে। ফলে 51 জন খেলোয়াড় এবার বিপিএল খেলতে পারছে না। দলবদল শেষে দেখা গেল একমাত্র ঢাকা ওয়ান্ডারার্স ছাড়া আর কোনো ক্লাবই 40 জন ফুটবলারকে নিবন্ধন করায়নি। ওয়ান্ডারার্সের পরেই 37 ফুটবলারকে নিবন্ধিত করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন 36 জনকে, চট্টগ্রাম আবাহনী এবং গ্যাংম্যাচ 35 জনকে, পুলিশ ফর্টিস এবং বসুন্ধরা কিংস 34 জনকে এবং ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ 32 জনকে নিবন্ধিত করায়। কেন অন্য ক্লাবের মতো মোহামেডানও 40 জন ফুটবলারকে নিবন্ধিত করেনি, সেটাই জানাচ্ছেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। আসলে 40 জন একটা কোচের জন্য টাফ হয়ে যায় এতজন প্লেয়ার নেওয়া। এই ডিসিশনটা আমি মনে হয় ভালো হয় নাই, কারণ 40 জন ক্লাবের থাকার পরে এতজন থাকার ওই ক্যাম্পে করার অবস্থা নাই আমার। 10 ক্লাবের মধ্যে 9 ক্লাবই এই নীতিতে থাকায় এবার 51 ফুটবলারকে দর্শক হয়ে থাকতে হবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।